হ্যামট্রমিক সিটি নির্বাচনে উত্তাপ থেমে নেই। বাতিল হওয়া ১২০টি ব্যালট জমা পড়ার পাল্টে যাচ্ছে জয়ের সব সমীকরণ। শেষ মুহূর্তে এই ব্যালট নির্ধারণ করবে শহরের নতুন মেয়র। হ্যামট্রমিক সিটির মেয়র নির্বাচন ঘিরে উত্তেজনা এখনো কমেনি। মেয়র পদের ফলাফল বদলে দেওয়ার আভাস দিচ্ছে বাতিল হওয়া ১৫০টি ব্যালট। গত শুক্রবার পর্যন্ত প্রায় ১২০টি ভোট সংশোধন করে জমা নেওয়া হয়েছে, আর তাতেই মুহিত মাহমুদ জেতার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে এই নির্বাচনকে ঘিরে শুরু থেকেই বর্তমান মেয়র আমির গালিব ও সিটি ক্লার্ক রানা ফারাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ৪ নভেম্বর আনঅফিসিয়ালি ১১ ভোটে এখনো এগিয়ে আছেন ইয়েমেনি বংশোদ্ভূত অ্যাডাম আল হারাবি। তবে এই ফলাফল এখনো ফাইনাল নয়। তাহলে প্রশ্ন উঠছে, ভোটের মাঠে কি ঘটেছিল? ৪ নভেম্বরের ভোটে সকাল থেকে ভিড় জমে হ্যামট্রমিকের ৩টি কেন্দ্রে। প্রবাসী কমিউনিটির ভোটাররা লম্বা লাইনে অপেক্ষা করেন নিজেদের ভোট দিতে। বেসরকারি ফলাফলে অ্যাডাম আল হারাবি পেয়েছেন ২০০৯ ভোট আর মুহিত মাহমুদ পেয়েছেন ১৯৯৮ ভোট, ব্যবধান মাত্র ১১। কিন্তু বিতর্কের শুরু ভোটের প্রচারণা থেকে। পুরো শহর জুড়ে ইয়েমেনি বংশোদ্ভূত প্রার্থী অ্যাডাম আল হারাবির বড় বড় ব্যানার ফেস্টুন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বারবার প্রমাণ সহ অভিযোগ দিলেও কিছুই করেনি সিটি প্রশাসন। পক্ষপাতমূলক বিভিন্ন বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তার মধ্যে একটা ছিল, আমরা বারবার বলা সত্ত্বেও অনেকগুলা বড় ব্যানার ছিল অ্যাডাম আল হারাবি, যেগুলা আমরা রিমুভ করার কথা, কিন্তু আমরা বারবার সিটিতে কমপ্লেন করার পরে এগুলো সরানো হয়নি। ইলেকশন বহির্ভূত যে কর্মকাণ্ডগুলো, যেমন ব্যানার এবং প্রচার, এইগুলা সবগুলা একটা বলপূর্বক এবং প্রভাব কাটিয়ে ইলেকশনটা এইখানে করা হয়েছে। আমাদের আশা ছিল বিপুল ভোটের ব্যবধানে আমাদের বাঙালি মেয়র উইন হবে, কিন্তু আমাদের সবারই একটা ধারণা যে কিছু মেকানিজমের মাধ্যমে আমাদেরকে এই পর্যায়ে 11টা ভোটের ব্যবধানে পরাজয় দেখানো হয়েছে। ইয়েমেনি ক্যান্ডিডেটকে উইন দেখানো হয়েছে। অ্যাডাম আল হারাবির ফেভারে অনেক মেকানিজম করেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন আমাদের অনেক ভোটাররা যেখানে অ্যাবসেন্টি ব্যালট দিয়েছে, ওরা অনেক ভোট রিজেক্ট করে ফেলেছে সামান্য কিছু কারণে, যেগুলো অফিসিয়াল চাইলেও ওগুলোকে বৈধতা দিতে পারত। বর্তমান মেয়র আমির গালিবের মনোনীত প্রার্থী হওয়ায় আল হারাবিকে সুযোগ সুবিধা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অভিযোগের আরেক চরিত্র সিটি ক্লার্ক রানা ফারাজ। নির্বাচনের শুরু থেকে সিটি ক্লার্কের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। প্রচারণায় আল হারাবিকে সুবিধা দেয়া, বাংলাদেশি মুহিত মাহমুদের সমর্থকদের সাথে খারাপ আচরণ, ফলাফল ঘোষণায় গড়িমসি, বরখাস্ত হওয়া সাবেক ক্লার্ককে নিয়ে বৈঠক, মিস ইনফরমেশন দিয়ে বিভ্রান্তি সহ নানা অভিযোগ আছে রানার বিরুদ্ধে। ফর্মার ক্লার্ক উনিও এই ইলেকশনে হস্তক্ষেপ করেছেন। ইলেকশনের গণনার দিন উনি এসেছেন। সিটি অফিসিয়াল ক্লার্কের ভূমিকা নিয়ে আমাদের সন্দেহ আছে। ও আমাদের কোনো লোকদেরকে সহ্য করতে পারে না। কেউ গেলে ও ওদের সাথে মিসবিহেভ করছে। ইলেকশনের রেজাল্টের সময় ঠিক 15-20 মিনিট আগে একজন প্রিভিয়াস যাকে টার্ম করা হয়েছে এই সিটি ক্লার্ক থেকে, সে 15-20 মিনিট আগে রেজাল্টের যেখানে কেউ ঢুকার কোনো লিগেলি কোনো রাইট নাই, সেই জায়গায় উনি ভিতরে ঢুকেছিলেন ভোট গণনার সময়, এবং সেই উনি ঢুকার 15-20 মিনিট পরেই রেজাল্টটা আউট হয়। এইরকম বিভিন্ন জিনিস আমাদের চোখে পড়েছে এই নির্বাচনে। তো এটা সুপরিকল্পিতভাবে সিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনিক কারচুপির মাধ্যমে আমাদেরকে 11 ভোট কম দেখানো হয়েছে। ইনশাআল্লাহ আমাদের কমিউনিটির যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং যে অবশিষ্ট পুনরায় ভোট গণনা করা হলে ইনশাআল্লাহ আমরা 100 ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হব। তাছাড়া ফলাফল ঘোষণার আগেই আল হারাবির বিজয় পোস্ট প্রশ্ন তুলেছে স্বচ্ছতা নিয়ে। তবে নির্বাচনের ফলাফলের সকল হিসেব নিকেশ পাল্টে দিয়েছে বাতিল হওয়া ১৫০টি ব্যালট। ব্যালটে ভোটারের স্বাক্ষর না থাকা কিংবা স্বাক্ষরে অমিল হওয়ায় ডাকযোগে ভোটারের কাছে পাঠানো হয়েছিল এ সকল ব্যালট। বিভিন্ন সূত্রে জানা যায়, বাতিল হওয়া ১৫০টি ব্যালটের মধ্যে ৫ই নভেম্বর থেকে ৭ই নভেম্বর শুক্রবার পর্যন্ত ১২০টি ব্যালট সংশোধন করে জমা পড়েছে। এখন বাতিল হওয়া এই সকল ব্যালটই নির্বাচন করছে হ্যামট্রমিক সিটির আগামীর মেয়র। সেক্ষেত্রে মুহিত মাহমুদের জিতে যাওয়ার সম্ভাবনা বেশি বলে আভাস পাওয়া যাচ্ছে।
কাউন্টি নির্বাচন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ফলাফলের যথার্থতা নিশ্চিত করতে তারা ভোট পুনর্গণনা করবেন। আগামী সপ্তাহে বাতিল হওয়া ব্যালট সহ নির্বাচনের অফিসিয়াল ফলাফল প্রকাশ করবে কাউন্টি। এখন পুরো হ্যামট্রামিক অপেক্ষা করছে সেই এক সপ্তাহের ঘোষণার জন্য। শেষ পর্যন্ত কে হবেন হ্যামট্রামিকের নতুন মেয়র।